आसमान पे रंग बदले, जैसे कोई सपना हवा में खुशबू गुल सी तेरी याद आ गई। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা খুব ভালো আছি। আজকের ভিডিওটা আমি সকাল থেকে স্টার্ট করলাম। আশা রাখবো যে তোমাদের সবার কাছে আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। আমরা একটু বাইরের দিকে গিয়েছিলাম ঘুরতে, তো এত সুন্দর ভিউ ছিল, ভাবলাম কি একটু শ্যুট করে রাখি যাতে তোমাদের সবার সাথে আমি শেয়ার করতে পারি। ওটার জন্যই একটু শ্যুট করেছিলাম আর কি। আজকে আমি বানাবো ধোসার সাথে যেটা লাল চাটনি দেওয়া হয়, ওটাই আমি বানিয়ে নেব আজকে। তো প্রথমে আমি ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি, তারপরে এখানে বড় বাদামের ডাল নিয়েছি আর মরিচ আর রসুন দিয়েছি। তার সাথে এখানে আমি পেঁয়াজ নিয়েছি, টমেটো, আর টমেটো তাড়াতাড়ি যদি গলে যায় ওটার জন্য আমি এখানে লবণ দিয়ে দিয়েছি। তোমাদের কাছে যদি লাল শুকনো মরিচ থাকে ওটাও ব্যবহার করতে পারো, আমার কাছে ছিল না, ওটার জন্য আমি কাঁচা মরিচটাই এখানে ব্যবহার করেছি। তারপরে আমি এখানে কাঁচা বাদাম দিয়ে দিলাম, কারণ আমি এখানে চাটনি বানাবো, তো কাঁচা বাদাম তো লাগতো। আর তোমাদের কাছে যদি নারকেল থাকে তো ওটাও দিতে পারো বাদামের জায়গাতে। আর এর তো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। তার সাথে আমি সরিষার একটু ফোড়ন দিয়ে নিয়েছি, খেতে ভালো লাগবে। আর এর তো আমি ধোসার ব্যাটারটা আগে থেকে রেডি করে রেখেছিলাম, ওটাও বানিয়ে নিচ্ছি, কারণ আমার হাজব্যান্ড খেয়ে বেরোবে সাইডে, ওটার জন্য তাড়াহুড়া করে বানিয়ে নিচ্ছি আর কি। আর তোমরা তো জানো কিছু যদি ভিডিও শ্যুট করা যায় তো এমনিতেও রান্না করার একটু লেট হয়ে যায়। আর এই তো সকালে নাস্তা খেয়ে আমার হাজব্যান্ড চলে গেছে, তারপর আমি দুপুরের জন্য রান্না করার জন্য চলে আসলাম। তো এখানে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে দই নিয়েছি, টক দই, তার মধ্যে একটু লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, রেগুলার মশলা যা লাগে আমি সব কিছু নিয়ে এখানে মিক্স করে একটা পেস্ট এখানে রেখে দিলাম রেডি করে। তার সাথে আমি 2 মতো করে পেঁয়াজ কুটে নিয়েছি আর কি। তার সাথে একটা আমি ক্যাপসিকাম নিয়েছি, তার সাথে এখানে আমি টমেটো পিউরি বানিয়ে নিয়েছি। আর এখানে গ্লাসে দেখতে পাওয়া যাচ্ছে যেটা আমি একটু থেতো করে নিয়েছি মরিচ, রসুন, আদা। আর তার সাথে সব কিছু রেডি করার পরে একটা আমি কড়াই চাপিয়ে দিয়েছি, তার মধ্যে একটু তেল দিয়েছিলাম আর স্লাইস করে রাখা পেঁয়াজ, মরিচ আমি দিলাম, একটু ফ্রাই করলাম। তারপরে ক্যাপসিকামটা দিয়ে দিলাম, কারণ আমি আজকে কসুরি মেথি দিয়ে আলু ভুনা রান্না করব, তার সাথে ডিম দিব। তো আগে থেকে আমি আলুটা সিদ্ধ করে রেখেছিলাম, তো ক্যাপসিকামটা একটু নেড়ে চেড়ে তারপরে আমি আলুটা দিয়ে দিলাম এখানে। তারপরে আমি একটু ফ্রাই করে নিব, কারণ এত সিদ্ধ করতে হবে না, কারণ আগে থেকে আমার আলুটা সিদ্ধ করা আছে আর কি, ওটার জন্য। তারপরে আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম, আর লবণটা দেওয়ার পরে কসুরি মেথি অ্যাড করে দিলাম, কারণ আলুটার রেসিপিটার নামই তো হচ্ছে কসুরি মেথি আলু। তো এখানে কসুরি মেথির একটা ফ্লেভার আছে না, একটা স্ট্রং ফ্লেভার আছে, ওটার জন্য ভালো লাগে। আর আমি তার সাথে জিরা রাইস বানাবো, তো ওটার জন্য আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। তার সাথে গরম পানিটা হয়ে যাওয়ার পরে চাল দিলাম আর কি। আর তার সাথে ডিম আমি সিদ্ধ করে নিয়েছি আগে থেকে, তো আমি ডিমটাও ভেজে নিচ্ছি এখানে, কারণ আলুর সাথে ডিমটা দিয়ে দিব। তো ডিমটা এখানে লাল লাল করে ভেজে নিতে হবে। আর তার সাথে আমাকে রাইসটাও চেক করে নিতে হবে কি কতটা কি হয়েছে, কারণ না দেখলে আবার বেশি যদি সিদ্ধ হয়ে যায় ওটার জন্য। আর এই তো এই পাশেও আমি দেখে নিচ্ছি ডিমটা ভাজা হয়েছে কিনা। আর হয়ে যাওয়ার পরে আমি যেটা পাত্রে আমি আলুটা উঠে রেখেছি তা ওখানে দিয়ে দিলাম আর কি ডিমটাও। তারপরে আমি ডিম ভাজা তেলটাতেই আমি তেজপাতা নিয়েছি, একটু জিরে দিয়েছি, তার সাথে পেঁয়াজ কুচিটা এখানে ব্যবহার করেছি। তারপরে একটু নেড়ে চেড়ে আর যেটা থেতো করে রেখেছিলাম মরিচ, রসুন, আদার পেস্টটা, ওটা আমি এখানে অ্যাড করে দিলাম। আর এখানে অ্যাড করার পরে টমেটো পিউরিটা দিয়ে দিলাম। টমেটো পিউরি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিতে হবে, ভালো মতো কষিয়ে নিতে হবে, যাতে টমেটোর পানি যেটা আছে ওটা শুকিয়ে যায়। আর টমেটোর পানিটা শুকানোর পরে আমি যেটা মশলা রেডি করে রেখেছিলাম দইয়ের সাথে, ওটা আমি এখানে ব্যবহার করে দিলাম। আর এর তো ওখানে মশলা কষাতে থাক, তার মধ্যে আমি এখানে রাইসটা চেক করে নিব হয়েছে কিনা।
আর অলরেডি তোমরা দেখতে পেয়েছো আমি রাইসের মধ্যে একটু লেবু তো চিপে দিয়েছি, তার সাথে আমি লেবুর যেটা আঁশ থাকে ওটাও আমি দিয়েছি। আর এর তো মশলা কষানোর পরে আমি একটু পানি দিয়েছি এখানে, তারপরে ওই আলু আর ডিমটা এখানে অ্যাড করে দিলাম। তার সাথে ওটা হতে থাক, তার মধ্যে আমি এখানে জিরা রাইস বানাবো, ওটার জন্য এখানে তেল নিয়েছি, তার সাথে কারি পাতা আর জিরা, মোস্ট ইম্পর্টেন্ট জিরা তো লাগবে, রেসিপির নামই হচ্ছে জিরা রাইস, ওটার জন্য জিরা তো লাগবে। আর এখানে ঘিয়ের ফ্লেভারটা এত সুন্দর আসছিল কি বলবো, অবশ্যই তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারো। আর এই তো আমি জিরার ফোড়নটা মানে রাইসের মধ্যে দিয়ে দিয়েছি, আর আমার জিরা রাইস একদম রেডি হয়ে গেছে। আর এই তো এই কসুরি মেথি আলু ভুনাটাও একদম হয়ে গেছে। আর এই তো ফাইনাল লুক। তোমরা যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকো তো প্লিজ একটা লাইক দিয়ে দিবা, তোমাদের একটা লাইক আমার ভিডিওকে অন্যজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি কেউ নতুন এসে থাকো তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আমার মতো কেউ পাগল কি আছো, দেখো সকালে আমি চা বা কফি কিছু খাইনি, ওটার জন্য আমি রান্না করার পরেই আমি দুপুরবেলা চা খাচ্ছি, দেখো কত পাগল আছি আমি। আর এই তো আমি দুপুরে লাঞ্চ মানে করার পরে আমি রান্নাঘরটা ভালো মতো পরিষ্কার করে নিয়েছি, কারণ যদি পরিষ্কার থাকে তো রান্নাঘর যদি পরিষ্কার থাকে তো নিজের মনটা শান্তি লাগে, তাই না। তারপর আমার হাজব্যান্ড সাইডে থেকে বলল কল দিয়ে যে আমি রাত্রিবেলা আর কিছু খাবো না, আমাকে টমেটো স্যুপ করে দাও। ওটার জন্য আমি প্রেসার কুকারে 3টা সিটি নিয়ে নিয়েছি, এখানে টমেটো মরিচ আর রসুন দিয়ে। আর সেদ্ধ করার পরে আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি। আর এই তো টমেটো পিউরিটা আমি একটা পাত্রে ঢেলে রেখে দিলাম, তার সাথে একটু সাবুদানা সিদ্ধ করে নিয়েছি আমি স্যুপ বানানোর জন্য, মানে টমেটো স্যুপ। আর এই তো এখানে টমেটোর মধ্যে সাবুদানা অ্যাড করলাম, তারপরে পেঁয়াজ কুচি অ্যাড করলাম, তার সাথে একটু লবণ, তার সাথে একটু সরিষার তেল, দেন মিক্স করে নিতে হবে, তারপরে একদম রেডি। আমার হাজব্যান্ড তো খাওয়ার পরে বলেছিল টমেটো স্যুপ একদম মজা হয়েছিল। আর আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।